ভোটের লড়াই শেষ হলেও এখনও আলোচনায় ঢাকা ৮-এর আলোচিত দুই প্রার্থী মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনীতির মাঠ থেকে এবার এই দুই নেতার দেখা মিলল ইফতারের টেবিলে। সেখানে মির্জা আব্বাসের মুখোমুখি হন পাটোয়ারি। রসিকতায় মেতে ওঠেন প্রতিদ্বন্দ্বী এই বিএনপি নেতার সঙ্গে। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও লড়াইয়ের রেশ এখনও রয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মনে। তবে এবারের লড়াইটি ছিল বেশ সৌজন্যপূর্ণ এবং কৌতুকময়। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামের ইফতার মাহফিলে মুখোমুখি হন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি। ইফতার শেষে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস যখন পাটোয়ারিকে উদ্দেশ্য করে হাসিমুখে বলেন, দুষ্টুমি করবা না, তখন উপস্থিত অনেকেরই নজর কাড়ে সেই মুহূর্তটি। কিন্তু হার মানার পাত্র নন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি তৎক্ষণাৎ মির্জা আব্বাসকে জবাব দেন, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। এই কথোপকথনটি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জনসম্মুখে এনেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। ফেসবুক পোস্টে পাটোয়ারি জানান, ইফতার মাহফিলে তিনি শুধু মির্জা আব্বাসই নন, বরং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, বাসায় বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করে বলেন, এটা শুরু করেছেন, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু করা হবে। শুধু প্রধানমন্ত্রী নন, জামায়াত ইসলামের আমিরের কাছে দোয়া চাইলে তিনি দোয়া ও দাওয়াহ দুই করার প্রতিশ্রুতি দেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করলে মন্ত্রী তাকে সঠিক বিচারের জন্য সময় দেওয়ার অনুরোধ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানও তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। নাসির উদ্দিন পাটোয়ারির এই ফেসবুক পোস্টটি ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।